ছোট বেবি থাকলে যা হয় আর কি, প্রতিদিন নাস্তা তো তৈরি করা পসিবল হয় না। ইচ্ছা থাকলে আর যা ২-১ সময় তৈরি করা যায় তাও সেটা খুবই ঝটপট নাস্তা তৈরি করে নিতে হয়। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। তো এই তো সেদিন নাস্তা তৈরি করার জন্য তেমন হাতে সময় ছিল না। তাই এখানে ঝটপট কয়েকটা পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা কুচি করে নিয়ে স্বাদমতো এখানে লবণ আর কিছুটা হলুদের গুঁড়ো দিয়েছি। হলুদের গুঁড়োটা অপশনাল, না দিলেও চলে। তবে সুন্দর একটা কালার যেন আসে সেজন্য আমি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কচলে নিতে হবে। অবশ্যই এই কাজটা হাত দিয়ে কচলে করতে হবে। ক্লিন হাত দিয়ে কচলে এমনভাবে কচলে নিতে হবে যেন আম এই মিশ্রণটা থেকে কিছুটা পরিমাণে পানি বের হয়ে আসে আর অনেকটা সফট হয়ে যায়। যখন এরকম হয়ে যাবে তখন এখানে আগে থেকে একটা ডিম আমি ফেটিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আর এই একটা ডিম দিয়ে ২ জন মানুষের খুব সুন্দর নাস্তা কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো ডিমটাকে এই পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচের সাথে খুব সুন্দর ফেটিয়ে নিচ্ছি। নিয়ে এরপরে এখানে আমি দিয়ে দিব আ আটা। আজকে নাস্তাটা আটা দিয়েই তৈরি করছি, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো আমি এখানে ২ কাপ পরিমাণে আনুমানিক আটা এড করে দিচ্ছি। তো এভাবে ঝটপট কে নাস্তা তৈরি করেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন কিন্তু। আর এই তো আমি ২ কাপ পরিমাণে আটা দিয়ে এখানে পরিমাণ মতো নরমাল টেম্পারেচারে পানি এড করে দিয়েছি। আর হাত দিয়ে খুব সুন্দর এই মিশ্রণটাকে একটা ঘন ডো তৈরি করে নিব। আর এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজার হয়। আর সাথে যদি একটু টমেটো সস থাকে তাহলে তো কথাই নেই। আর টমেটো সস ছাড়াও এটা অনেক মজা আর খুব সুন্দর একটা ফ্লেভারফুল নাস্তা তৈরি করা যায়। অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ইনশাআল্লাহ ভালো লাগবে। আর যারা আমার ফেসবুক পেজটাকে এখনো ফলো দিয়ে রাখেননি, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম সুন্দর, সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো এই তো একটা ঘন মিশ্রণ তৈরি করে নিয়েছি। চুলায় অলরেডি একটা আ ঐতিহাসিক কালো কড়াই বসিয়ে দিয়েছি। আর এতে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে সামান্য একটু মিশ্রণ পরিমাণ মতো একটা রুটির পরিমাণে বা একটা চাপটির পরিমাণে ডো নিয়ে এরকম হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে। এমনভাবে ছড়িয়ে দিতে হবে যেন মানে এই পুরুত্বটা বেশি পাতলাও না, বেশি মোটাও না হয়। অর্থাৎ নরমাল রুটি যেরকম হয় সেরকম। তো দিয়ে তারপরে যে কিছুক্ষণ রেখে দিতে হবে ১ মিনিটের মতো বা ৩০ সেকেন্ডের মতো। তারপর অপর পিঠটাও উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে লাল, লাল করে ২ পাশ ভেজে নিব। আর এই ২ পাশ এরকম একটু লাল, লাল করে ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল আসে। আর এমনিতেও এটা খেতে খুব টেস্ট হয়। একবার আপনারা ট্রাই করে দেখবেন ঝটপট এই নাস্তার আইটেমটা। খেতেও যেমন আ খুব মজার হয়, ঠিক তেমনি জিনিসটা এই নাস্তাটা তৈরি করতেও কিন্তু খুব ইজি হয়ে থাকে। তো এই তো এভাবে আমি আবারও আরেকটা আ রুটির শেপে এই চাপটিটা তৈরি করে নিচ্ছি। সেম প্রসেসেই এভাবে তৈরি করে নিব। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।